আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এই সুন্দর উইন্ডো হ্যাঙ্গিংটা বানাবো। তার জন্য আমি হাতে বোনা সুতোর একটা সুন্দর সার্কেল এখানে ইউজ করেছি। আমি কিন্তু এটা উইন্ডোতে সেট করি নাই, তো আমি ফাইনাল কোথায় সেট করছি তা দেখার জন্য অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত থাকতে হবে। তার জন্য আমি সুন্দর একটা সার্কেল ইউজ করেছি, সেটা আমি আগেই বলেছি। সেটা কোথা থেকে আসলো? এটা আমার আম্মুর হাতে বোনা একটা সুন্দর মাকড়সার জালের মতো। সম্পূর্ণ কাজটা আম্মু সুতোয় করেছে। তো এটা ঘরের এখানে সেখানে পড়েছিল, তো এটাকে সুন্দর করে একটা রূপ দেওয়ার জন্য আমি তো আছি। তো যাক, আজকে এটার ফাইনাল লুক অবশ্যই ভিডিওর শুরুতে দেখিয়েছি, বাট এটা আমি কীভাবে করেছি তা আমি ডিটেলসে বলে দিচ্ছি। তার জন্য এই তো গোল একটা এরকম রাউন্ড সার্কেল আমি নিয়ে নিয়েছি, আমার আম্মুর হাতের বোনা। তো তার জন্য এরকম কতগুলা সুতোর ঝুমকো বানিয়ে নিতে হবে। তো আমি এগুলা কীভাবে বানালাম তা আমি অবশ্যই বলে দিচ্ছি। আমি সম্পূর্ণ কাজগুলো সুতোয় করেছি, সুই দিয়ে করেছি। আমি আঠা দিয়ে লাগাতে পারতাম, বাট আমি এগুলা মোটেও আঠা ইউজ করিনি। আমার মনে হয়েছে যে আম্মু যেহেতু এটা সম্পূর্ণ সুতো করেছে, বাকি কাজটা আমি সুতোর মাধ্যমেই করি। তো সুতোগুলোকে আমি এইভাবে রাউন্ড রাউন্ড করে পেঁচিয়ে নিয়েছি। তো সুন্দরভাবে করে নেওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। সুতো এভাবে নিয়ে দেন এই কাঠটার মাঝখানে ঘুরিয়ে দেন এই কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। তো এভাবে নিয়ে দেন কাজ হলো শুধু রাউন্ড এভাবে করা। এই তো পেঁচানো হয়ে গেলে দেন কেচি দিয়ে এভাবে সুতোটাকে কেটে নিতে হবে। অনেকে দাঁত দিয়ে কেটে ফেলে, বাট আমি সেটা পারি না। এই তো একটা পেঁচানোর পর আমি আরেকটাও পেঁচিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু ঝামেলার মনে হতে পারে, বাট প্রথমটা করে ফেলতে পারলে বাকিগুলো ইজি হয়ে যায়। এই তো আমার আরেকটাও পেঁচানো শেষ। দেন আমি এগুলাকে কিভাবে কাট করব তাও দেখিয়ে দিচ্ছি। সুতোটার উপর বরাবর এভাবে কাট করে নিতে হবে। এই তো হয়ে গেছে। দেন এই তো দুই ভাঁজ করে এই দুই ভাঁজের মাঝখানে সুতো পেঁচিয়ে নিতে হবে। গিট দিলে হবে, না দিলে হবে।
এই তো আমার হয়ে গেল ঝুমকো বানানো। দেন আমি একই নিয়মে আমি সবগুলো বানিয়ে নিব। আমি বাকিগুলো কেটে দেখিয়ে দিচ্ছি যাতে করতে ইজি হয় দেখে দেখে। ঠিক প্রথমটার মতন এটাও একইভাবে করে নিচ্ছি। এই তো আমার সবগুলো বানানো শেষ, এখন সেট করার পালা। আমি প্রত্যেকটা এভাবে বসিয়ে বসিয়ে দেখছি কেমন দেখায়। পরে আমি সুই আর সুতো দিয়ে আটকে দিয়েছি। জাস্ট বসানোর পর খুবই সৌন্দর্য ফুটে উঠেছে জারটার। নিচের অংশটা ঝুলানোর জন্য আমার এটাকে হ্যাঙ্গিং করা দরকার, তো আমি হ্যাং করে দেন বাকিগুলো সুতো দিয়ে ইজিভাবে লাগিয়ে নিয়েছি। আমি এভাবে বসিয়ে দেখছিলাম যে লাগানোর পর কেমন লাগবে। খুব সুন্দর, সুপার বিউটিফুল। আমার মনে হলো যে আমার আরও অনেকগুলো দরকার, তার জন্য আমি আরও অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর কাঠ দিয়ে বানিয়েছিলাম, এখন আমি আরেকটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। এটা এভাবে বানালে আরও ইজি হবে, তার জন্য হাতের মধ্যে এভাবে পেঁচিয়ে নিয়ে দেন কাট করে দেন খুবই ইজিলি, খুবই দ্রুত বানানো হয়ে যায়। এই তো আমি হ্যাঙ্গিং করে নিয়েছি ক্যাবিনেটের মধ্যে, যাতে আমার এই সুতোগুলো লাগাতে খুবই ইজি হয়। এই তো আমি একটার পর একটা সুন্দরভাবে সবগুলো প্রত্যেকটা লাগিয়ে নিচ্ছি। ঘরে বা বারান্দার মধ্যে যখন এগুলো সাজানো থাকে তখন মৃদু বাতাসে যখন দুলতে থাকে খুবই একটা ভালো লাগা কাজ করে। এই তো আমি একে একে সবগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। আমার সবগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি যখন এগুলাকে সুন্দর করে আঁচড়িয়ে নিচ্ছিলাম তখন ছোটোবেলায় পুতুলের চুল আঁচড়াতাম তা মনে পড়ে গেল। আচ্ছা, যদি বলা হয় যে অতীতে কত সালে রিটার্ন যাওয়া যায়, তাহলে কে কত সালে যেতেন অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে। আমি আমার ছোটোবেলায় যেতে চাই। একবার মনে হচ্ছিল 2008-এ ফেরত যাই, তখন মনে হচ্ছে না 2008-এ তো আমার নানা মারা গিয়েছিল, তো প্রিয় মানুষটাকে তো দ্বিতীয়বার মারা যেতে দেখতে পারি না, তাই না? আর যদি রিটার্ন আসার কথা বলা হয় অবশ্যই 2022 সালে রিটার্ন আসতে চাইব। আচ্ছা যাক, কে কত সালে রিটার্ন যেতে চান আর ফেরত আসতে চান, যদি যাওয়া যেত বা আসা যেত, কত সালে যেতেন আর আসতেন অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে।
আর কোনো প্রশ্ন থাকলে কোনটা কীভাবে বানিয়েছি অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে। প্রশ্ন থাকলে অবশ্যই অ্যান্সার দেওয়ার, বা কিছু বানানোর কথা বলা হলে অবশ্যই বানিয়ে দেখার চেষ্টা করব। এই তো আমার উইন্ডো হ্যাঙ্গিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদমই। আমি জানালার মধ্যে ঝুলিয়ে দেখতেছিলাম কেমন লাগতেছে। বাইরে বাতাসে যখন দুলছিল নিচের অংশটা খুবই ভালো লাগছিল। যে আপুরা এগুলা খুবই পছন্দ করেন তারা বলবেন কতটা ভালো লাগে। আমি কিন্তু ফাইনাল আমার ড্রেসিং টেবিলে আমি এটা হ্যাঙ্গিং করেছি। মেয়েদের দুর্বলতার জায়গা হলো তার ড্রেসিং টেবিলটা। আমার মনে হলো যে আমার ড্রেসিং টেবিলে সেট করলে সবচাইতে পারফেক্ট আর সুন্দর লাগে, তাই আমি এটা এখানে রেখেছি। আমার দেখে খুবই ভালো লাগছে এখানেই সেট করার পর। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।